জানেন তো, আমাদের গ্রামের ঘরে একটা বিশেষ স্বাদ লুকিয়ে থাকে। তো চলুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা অনেক পুরানো রেসিপি, যেটা হয়তো আপনারা সকলেই খেয়েছেন, খুব পছন্দও করেন। আজ বানালাম কচুর মোতা ভর্তা। খুবই সুন্দর এবং দেশি স্টাইলে আজকের ভর্তাটা তৈরি করলাম। তো প্রথমেই আমি কচুর মোথাটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এবং এখন তেলে রসুনের কোয়া, একটা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ দিলাম ফ্লেভারের জন্য। শুকনো মরিচটা দিলে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন আজকে ভর্তার রেসিপিটা একটু ভালো করে সবাই দেখে নিই। ছোটোবেলায় এই ভর্তাটা খুবই খেতাম, খুবই ভালো লাগতো। হঠাৎ মনে পড়লো, তাই মাকে বললাম, মা কচুর মোথা হলে আমার জন্য অবশ্যই কিন্তু পাঠিয়ে দিও। মা কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো চলুন ভর্তাটা তৈরি করছি। এই তো পাটা ধুয়ে পাটার মধ্যে নিয়ে নিলাম সরিষা, ভেজে রাখা রসুন মরিচগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। খুব ভালো করে বেটে নিচ্ছি। অনেক বছর পর আবার এই ভর্তাটা খেলাম। সত্যি কি যে স্বাদ! মনে হচ্ছিল গ্রামের সেই হারানো স্মৃতিতে ফিরে গেলাম। দারুণ মজার একটা ভর্তা, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। মনে হচ্ছিল ছোটবেলার রান্নাঘরে ফিরে এসেছি। এটা একটা ভর্তা, কিন্তু এর ভেতরে আছে মাটির ঘ্রাণ, শৈশব আর এক টুকরো শান্তি। চলুন এখন বেটে নিচ্ছি কচুর মোথাগুলো। যেগুলো একটু শক্ত থাকবে সেগুলো আমি ফেলে দেব, কারণ শক্তগুলো দিলে গলা চুলকাতে পারে। যেগুলো নরম হয়েছে আমি শুধুমাত্র সেগুলোকেই মিহি করে বেটে নেব। খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছিলাম। কে কে এই ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই ভর্তাগুলোর প্রায় হারানোর পথে, অনেকে হয়তো খাও না। যদি সম্ভব হয় একবার হলেও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। সাদামাটা খাবারেও কতটা ভালোবাসা লুকিয়ে থাকে সেটা এই ভর্তাটা খেলেই বুঝতে পারবে। এই তো কথা বলতে বলতে আমার ভর্তার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।